এশিয়ান বাইপাস সড়কে আলোচিত ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় লিমন নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে নারায়ণগঞ্জ জেলার কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গভীর রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানায়, 10 তারিখ দিবাগত রাত মানে 11 তারিখ পরে আর কি, প্রায় রাত 2টার দিকে আমাদের পাশে বসা আছে ভিকটিম জিসান। উনি এবং ওনার বন্ধু আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে, উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে 3জন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ওনারা 999-এ ফোন করেন সাহায্যের জন্য। 999-এ ফোন পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় ডিউটিরত ছিল যে টিমটি, বলতে পারি একটি টিম, দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। আপনারা দেখেছেন ভিডিওটিতে, ওনারা নিজেরাই ভিডিওটা করেছেন। ভিডিওটিতে আপনারা দেখেছেন যে কিভাবে নৃশংসভাবে ওনাদের উপরে এই হামলাটা হয়েছিল আর কি, যার ফলে এটা দেশব্যাপী অত্যন্ত ভাইরাল হয়। আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম গত 19 তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয়, এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এই ছেলেটির নাম লিমন, ইমতিয়াজ ওরফে লিমন। ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গাজীপুর এলাকা থেকে। পরবর্তীতে ওকে গ্রেপ্তার করার পর ওর স্বীকারোক্তি, ও আমাদের কাছে প্রাথমিকভাবে ঘটনার সমগ্র বিষয় স্বীকার করে এবং ওর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আমরা 2500 এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে দেশীয় অস্ত্রটি সে ইউজ করেছিল এই ভিকটিমদেরকে আহত করার জন্য, এই দেশীয় অস্ত্রটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমনকে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।